হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করব বোয়াল মাছের পাতলা ঝোল। তাহলে চলো আমার আজকের রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে দিয়ে দু পিঠ লাল লাল করে ফ্রাই করে নেব। আমি ঢাকা দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ এই মাছ প্রচণ্ড ফাটে, তাই জন্য তোমরাও যখনই ভাজবে তখনই কিন্তু ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করো। দেখো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবেই বাকি সবগুলো মাছ ফ্রাই করে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকেও আমি একটু লাল করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও কিছু সময় একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখো টমেটোটা গলে যাওয়ার পর মশলা দিয়ে দিলাম। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সব কিছুকে কষিয়ে নেব কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। ভালো করে ঝোলটাকে একটু ফুটে উঠতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে ঢাকা দিয়ে রান্নাটা কিছু সময় হতে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এবার আরেকটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব, সেটা হলো টমেটো কেচাপ। তোমরা হয়তো অনেকেই ভাবছো টমেটো কেচাপ দিলে কীরকম স্বাদ হবে, কিন্তু অবশ্যই এই ধরনের ঝোলে তোমরা টমেটো কেচাপটা দিয়ে দেখতে পারো, স্বাদটা কিন্তু যথেষ্ট বেড়ে যায়। ভালো করে মিক্স করে আরও 5 মিনিট হতে দেবো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঝোলটা একদমই রেডি হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আমার আজকের রেসিপি বোয়াল মাছের ঝোল। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো। আর রেসিপিটা যদি ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘর থেকে দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক